জিডিএসে সিলেকশন পেয়েও রিজেক্ট হয়ে যাচ্ছ। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই না হলেও 5 থেকে 7 জনের আমি কমেন্ট দেখলাম যে জিডিএসে তারা চান্স পেয়েছে কিন্তু একটু ভুলের জন্য তারা রিজেক্ট হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে সেই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব যে কোন কোন ভুলের কারণে তোমরা চান্স পাওয়া সত্ত্বেও রিজেক্ট হয়ে যাবে। তো আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। জাস্ট শুরুর আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে, একটা ভাই লিখেছিল, দাদা আমি অ্যাডিশনাল যে সাবজেক্টটা ছিল সেখানে মার্কস 0 বসিয়েছিলাম, তো আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি শিওর না যে জয়েন করবই। আমাকে ওনারা বলেছেন যে রিজেক্টও হতে পারে, ওটা নাকি অন্য জায়গাতে পাঠানো হবে, সেখান থেকে ভেরিফাই করা হবে, তারপর ওনারা যা বলবেন সেটাই হবে। তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন, যেখানে মার্কস বসানোর কোনো জায়গা থাকবে না বা তোমার মার্কশিটে ওই সাবজেক্ট থাকবে না বা মনে হচ্ছে যে এটা দেওয়া উচিত নয়, সেখানে কিন্তু ভুল করেও 0 বা কোনোরকম সংখ্যা বসাবে না। কারণ যদি সেই কলমটা না থেকে থাকে তোমার মার্কশিটের মধ্যে, তাহলে অযথা নিজে নিজে কোনোরকম চালাকি বা ওস্তাদির কাজ করতে যাবে না। কারণ তোমার একটু ভুলের জন্যে ফর্মটা পুরোটাই রিজেক্ট না হলেও চান্স পাওয়ার পরেও কিন্তু ভেরিফিকেশানে রিজেক্ট হয়ে যেতে পারো, তাই এই বিষয়টা একটু মাথায় রাখবে। দ্বিতীয়, একটা বোন কমেন্ট করেছে, দাদা আমি চান্স পেয়েছিলাম আসামে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ছিল আসামি, আমি কিন্তু ভেরিফিকেশান করতে পারছি না। এর মূল কারণ হচ্ছে সে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে তার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, মার্কশিটে বাংলা আছে, কিন্তু সে যে ডিভিশনে ফিল আপ করেছে মানে যে ব্রাঞ্চ অফিসে বা যে পোস্ট প্রেফারেন্সে, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ লোকাল আসামি আছে। তাই ভেরিফিকেশানে কিন্তু সে সহজেই রিজেক্ট হয়ে যাবে, কারণ স্ট্রিক্টলি বলা আছে লোকাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু মার্কশিটের ল্যাঙ্গুয়েজটা সেম থাকা ম্যান্ডেটারি। তাই অবশ্যই এই বিষয়ে একটু ভালোভাবে নজর দেবেন। 3 নাম্বার, দাদা ও 92% চান্স পেয়ে গেল কিন্তু আমি 93% পেয়েও চান্স পেলাম না। এর মূল কারণ হচ্ছে পোস্ট প্রেফারেন্স। তুমি যে পোস্ট প্রেফারেন্সটা দিয়েছো সেটা হয়তো সে দেয়নি, বা সে যেটা দিয়েছে সেটা হয়তো তুমি দাওনি। মানে তোমার যে এরিয়া মানে তুমি যে পোস্ট প্রেফারেন্সগুলো সিলেক্ট করেছো সেখানে হয়তো হায়েস্ট কাট অফ গেছে 94, কিন্তু সে যেটা সিলেক্ট করেছে সেখানে হয়তো কাট অফ গেছে 91। মানে ওই পোস্ট প্রেফারেন্সে হাই কাট অফের কেউ ফিল আপই করেনি, তাই তোমার থেকে কম নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু সে চান্স পেয়ে গেল, অথচ তুমি পেলে না। তো আশা করছি বুঝতে পারলে যে কীরকম ভুল তোমরা করেছো। তাই অবশ্যই বারবার বলছি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যে পোস্ট প্রেফারেন্সটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেবে। 4 নাম্বার, ডিজিলকারে কিন্তু বিভিন্ন ডিভিশনে ভেরিফাই করা হচ্ছে, মানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের পরেও আবার নিখুঁতভাবে যাচাই করার জন্য ডিজিলকারের হেল্প নেওয়া হচ্ছে। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, ডিজিলকারে কি কি রাখতে হবে। বিশেষ করে আধার কার্ড, ওটা অটোমেটিক চলে আসবে, মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট, বিশেষ করে নাম্বার আর নামের বানান ইত্যাদি যাচাই করা হয়। তাই এই জিনিসগুলো একটু রেখে নেবেন। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিভিন্ন ডিভিশনে কিন্তু ডিজিলকারের হেল্প নেওয়া হয় না, মানে সব ডিভিশনেই যে সেম সেটা না, কিছু কিছু ডিভিশনে নেওয়া হয় রেয়ার। তাই অবশ্যই এই বিষয়টাও একটু মাথায় রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 4টা টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে। তাই একটুও যদি উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবেন, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু, কারণ এই বিষয়টা সবার জানা জরুরি। তাই অবশ্যই সকলকেই সাহায্য করুন, সকলেরই পাশে থাকুন, কারণ মানুষ হিসেবে সকলের পাশে থাকাটাই আসল। হিংসা করে বেশি দিন টিকে থাকা যায় না, তাই অবশ্যই যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারকে আরও বড় হতে সাহায্য করুন। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।